দয়া, ফোনটা তোলো। দয়া, ফোনটা তোলো। হ্যালো। হ্যালো, হ্যালো, দয়া। হ্যাঁ, কে বলছো? দয়া, আমি কার্তিক বলছি। হ্যালো, দয়া। কার্তিক? আরে কার্তিক, এত বছর বাদে? দয়া, দয়া, আমার কথা শোনো। হ্যালো, দয়া। কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? সব ঠিক আছে তো? ওখানে দামারপুর ফরেস্ট রিজার্ভে সব ঠিক আছে তো? দয়া, আমার কথা শোনো। আমার তোমাকে কিছু বলার আছে। কি হয়েছে কার্তিক, বলো। হ্যালো, 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 হ্যালো। হ্যালো, দয়া, দয়া। হ্যালো কার্তিক, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। স্যার, সব ঠিক আছে? বুঝতে পারছি না। আমার বন্ধু কার্তিক ফোন করেছিল। দামারপুর ফরেস্ট রিজার্ভে ও অফিসার। একটু ভয় পেয়েছিল। ঠিক মতো শুনতেও পাচ্ছিলাম না নেটওয়ার্কের কারণে। শুধু আশা করছি ও যেন ভালো থাকে। না, 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 না। ও নো স্যার, কেন জানি না আমার মনে হচ্ছে কার্তিকের সাথে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। একবার যদি ওর সঙ্গে ফোনে কথা বলতে পারি তাহলে মনটা শান্ত হয়ে যাবে। এও তো হতে পারে দামারপুর ফরেস্টের নেটওয়ার্ক ভালো নেই, সেটার কারণে কার্তিক যখন কথা বলছিল মনে হচ্ছিল যেন ও ঘাবড়ে গেছে। হ্যাঁ স্যার, স্যার, এইটা দামারপুর ফরেস্টের ইমার্জেন্সি ল্যান্ডলাইন নাম্বার। এই নাম্বারগুলো ট্রাই করে দেখুন। হ্যালো, কার্তিক কুমারের সঙ্গে কথা বলতে পারি আমি? আপনি যদি তার শেষকৃত্য সম্পর্কে জানতে চান তাহলে সেটা আজই করা হবে। ওনার তো কোনো পরিবারের লোক নেই, তাই সব কাজটা আমরাই করছি। কি 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 শেষকৃত্য? কি অন্তঃক্রিয়া? হ্যালো, আমি সিনিয়র ফরেস্ট অফিসার কার্তিক কুমারের কথা বলছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যালো। হ্যাঁ, আমি ওনারই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে বলছি স্যার। আজ সকালে এক মানুষ খেকো চিতাবাঘের আক্রমণে উনি মারা গেছেন। হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন স্যার? দয়া, কার অন্ত্যেষ্টিক্রিয়ার কথা বলছে? কার্তিকের? স্যার, কার্তিক একটা নরখাদক চিতা ওর উপর হামলা করেছে স্যার। মরে গেছে স্যার। মাই গড। স্যার, আমার এক্ষুনি দামারপুর যেতে হবে। ঠিক আছে পঙ্কজ, তুমি দয়ার সঙ্গে যাও। দয়া স্যার, হ্যাঁ ওই কার্তিক কি আপনার অনেক পুরনো বন্ধু? হ্যাঁ, 14 বছর বয়সে ওর সঙ্গে আমার আলাপ। আমরা একই স্কুলে পড়তাম। আর সেই সময় ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল। খুবই ভালো মনের মানুষ। পশুদের খুব ভালোবাসতো, পশুদের যত্ন আত্তি করত, পশুদের রক্ষাও করত। সব সময় প্রকৃতি আর পশুদের ভালো করার কথা ভাবত। একজন খুব সরল মনের মানুষ। কার্তিক, বল না আমরা কোথায় যাচ্ছি? সব বলছি দয়া, তুই চল।
কার্তিক, তুই ক্যান্টিন থেকে বিস্কুট আর খাবার এর জন্য চুরি করেছিলিস? হ্যাঁ, আমাদের কাছে তো ক্যান্টিন আছে আর রাতে খাবারও পেয়ে যাব। কিন্তু এদের কাছে ক্যান্টিনও নেই আর কোনো কুকও নেই। এরা তো অসহায় আর নির্বাক পশু। আমি ভাবতেই পারছি না যে পশুদেরকে এত ভালোবাসে যে লোকটা পশুর হাতে মারা গেছে। আসুন স্যার। স্যার স্যার অফিসার কার্তিকের মৃত্যু দুর্ঘটনার সময়ই হয়ে গেছিল, আর এই ব্যাপারটা নিয়ে আপনার মতো আমরাও দুঃখিত। স্যার, আমাদের ভালো লাগলো আপনি এলেন। কার্তিকের এমনিও নিজের কোনো পরিবার ছিল না যারা ওর অন্তিম কাজ সম্পন্ন করতে পারত। এটা সম্পূর্ণভাবেই চিতার হামলাতেই হয়েছে, এটা আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি। আর আপনিও বুঝতে পারছেন, কারণ আপনিও একজন সিআইডি অফিসার। আমি এখানে একজন সিআইডি অফিসার হিসেবে আসিনি, কার্তিকের বন্ধু হয়ে এসেছি। এরকম মনে হচ্ছে যে আমাদের দামালপুর ফরেস্টে এক মৃত্যু মিছিল শুরু হয়েছে। এই 2 সপ্তাহ আগে আমাদের আর একজন অফিসার ভূষণও এক দুর্ঘটনার শিকার হলো। আচ্ছা, প্রায় দিনই কি এই চিতা মানুষের উপর অ্যাটাক করে? স্যার, প্রতিদিন তো নয়, কিন্তু ওই মানুষকে চিতার দুঃস্বপ্ন নিশ্চয়ই ছড়িয়ে পড়েছে। কিন্তু আমার মনে হয় না স্যার ভূষণের মৃত্যু এই মানুষ খেকো চিতার জন্য হয়েছে। মানে এটাই স্যার, ভূষণের শরীরে একটা অদ্ভুত রকমের ইনফেকশন ছড়িয়ে গেছিল, যার জন্য ওর খুব ব্যথা হচ্ছিল। ব্যথাটা সহ্য করতে পারেনি, আর সেই কারণেই ওর মৃত্যু হয়েছে। কিন্তু স্যার, এখনো পর্যন্ত আমরা ইনফেকশন আর মৃত্যুর আসল কারণ আমরা জানতে পারিনি। আচ্ছা, আমি কি ভূষণের বডি দেখতে পারি? শিওর স্যার, আসুন। ফরেস্ট অফিসার ভূষণের ডেড বডি। ভূষণের শরীরে কোনো ওষুধই কাজ করছিল না। আমরা অনেক চেষ্টা করেছি বাঁচানোর। অজ্ঞান অবস্থায় জানি না অনেক অদ্ভুত রকম কথা বলছিল। হাতি এলো, চিতাও এলো, আমাকে মেরে ফেলবে সবাই। খুব কষ্ট হচ্ছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না স্যার। এমন মনে হচ্ছিল যে অফিসার ভূষণ কোনো বিষাক্ত বা ভয়ঙ্কর এনার্জির সংস্পর্শে চলে এসেছিল, যার এফেক্ট সোজা এনার মস্তিষ্কে পড়ে। কিছুক্ষণ আগে অস্থিরতা আর যন্ত্রণার কারণে ওনার মৃত্যু হয়। আমার বন্ধু কার্তিকের মৃত্যু হয়েছে চিতার হামলায়, আর এই ভূষণের মৃত্যু হয়েছে আরো খারাপভাবে। তার মানে হলো জঙ্গলের মধ্যে এমন কোনো বিষাক্ত বস্তু আছে যার কারণে ওর মৃত্যু হয়েছে। আর আপনারা ফরেস্ট অফিসার হওয়া সত্ত্বেও আপনারা জানতে পারেননি যে এই বিষাক্ত বস্তুটা কি? আর এটা এই 2 সপ্তাহর মধ্যেই হয়েছে, তার আগে তো এখানে কিছু হয়নি। মনে হচ্ছে এই দুটো মৃত্যুর মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। আমরা ওই জায়গাটা দেখতে চাই যেখানে আপনারা কার্তিকের লাশটা পেয়েছেন। আমরা মানছি যে ওর মৃত্যু চিতার হামলাতেই হয়েছে, আমরা শুধুমাত্র এমনি একবার ওই জায়গাটা দেখতে চাই। কোনো প্রবলেম আছে? না স্যার, জায়গাটা একটু বিপজ্জনক তাই। চলুন স্যার।
আসুন স্যার। স্যার, কোনো জন্তু যদি তার শিকারকে ধরতে না পারে তাহলে তার জন্য অপেক্ষা করে বা তারপর চলে যায়, কিন্তু দরজা ভেঙে এই ব্যাপারটা অদ্ভুত স্যার। এই দরজাটা চিতা ভেঙেছে? হ্যাঁ স্যার, এটা পসিবল। যদি বাঘ বা চিতার মতো কোনো শক্তিশালী পশু ক্ষুধার্ত থাকে তাহলে খুব সহজেই দরজা ভেঙে শিকারের উপর অ্যাটাক করতে পারে। আর একটা চিতাই এটা করেছে। ও কার্তিককে মেরেছে আর টেনে এই শেডের বাইরে নিয়ে চলে গেছে, যেখানে আমরা ওর বডি পাই। স্যার, অ্যাকচুয়ালি এরকম দুর্ঘটনার রিপোর্ট আগেও করা হয়েছে, যে জন্তুরা দরজা বা জানলা ভাঙতে পারে যদি ওরা ক্ষুধার্ত বা হিংস্র হয়। তো স্যার, এখনো আপনার কোনো সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এটা বলুন যে কার্তিকের বডির পোস্টমর্টম তো করা হয়েছে না, আর ভূষণের ব্লাড অ্যানালিসিস? হ্যাঁ, কিন্তু কেন? এর কারণ হলো যে আমাদের ওই রিপোর্টটা রেকর্ডের জন্য চাই। আমি মানছি যে এটা চিতাই করেছে। হ্যাঁ, অবশ্যই। আমি কার্তিকের বডিটাকে এক্সামিন করে পোস্টমর্টম করেছি। যদিও কার্তিকের বডিতে জানোয়ারের বোনস আর দাঁতের চিহ্ন পেয়েছি। আমি আমার রিপোর্ট তৈরি করে রেখেছি। ও গুড। পঙ্কজ, হ্যাঁ। ডক্টর অভয়ের কাছ থেকে তুমি এই রিপোর্ট আর স্যাম্পল নিয়ে মুম্বাই চলে যাও। আর তুমি জানো তোর কি করতে হবে? হ্যাঁ, স্যার। আমি এখানেই থাকছি। Oh, my favorite song! Oh, yeah! কি হলো ভাই? যা 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 যা, তোর হেভি তারা। আরে এত হর্ন মারার কি হয়েছে? আমি কানে কম শুনি না। যা। আরে পাগল নাকি? আরে হ্যাঁ বস, হতে পারে যে ওনার মৃত্যু চিতাবাঘের অ্যাটাকের কারণে হয়েছে, কিন্তু
অফিসার ভূষণের মৃত্যুর কারণটা জানলে তুমি অবাক হয়ে যাবে। তো আপনি এটা জানতে পেরে গেছেন যে ওই অ্যালার্জির রিয়াকশন কি করে আর কোন জিনিস থেকে হয়েছে? হ্যাঁ, এই দেখো বস, এই কারণে হয়েছে। এই পাতা থেকে? হ্যাঁ, এই পাতাকে ডেন্ডব স্লাইস মোরাইডিস বলা হয়। একে ডিম্পি ডিম্পি ট্রিও বলা হয়। এটা খুব বিষাক্ত পাতা বস। এর ফিজিক্যাল কন্ট্যাক্টে এলেই যে কারো শরীর মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে যায়। এর বিষটা খুব তাড়াতাড়ি কাজ করে শরীরেও আর মস্তিষ্কেও, তা সে মানুষ হোক বা যে কোনো প্রাণী। এই বিষের কারণে ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর বস, এতে কোনো সন্দেহ নেই যে অফিসারের অবস্থা এরম কেন হয়েছিল। ওর জায়গায় যে কেউ থাকলে, যে কেউ, তারও এই অবস্থা হতো। হ্যাঁ, কিন্তু এটাও তো হতে পারে দুর্ঘটনা ঘটেছিল। দেখো, এরকম পাতা তো জঙ্গলে থাকেই। একদমই না স্যার, এটা দুর্ঘটনা নয়, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। কারণ এই ডিম্পি ডিম্পি চারা গাছ এটা তো ইন্ডিয়াতে হয়ই না। এটা শুধু ইন্দোনেশিয়া আর সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির জঙ্গলেই পাওয়া যায়। এর মানে কেউ জেনে বুঝেই কোনো এক বিশেষ উদ্দেশ্যের কারণে এই ডিম্পি ডিম্পি চারা গাছকে ওই জঙ্গলে রোপণ করেছিল। তো এই জন্যই পঙ্কজের উপরে অ্যাটাক করে। এমন কেউ আছে যে চায় না যে অফিসার ভূষণের ব্লাড স্যাম্পল আমাদের কাছে আসুক, আর আমরা ওনার মৃত্যুর সঠিক কারণটা জানতে পারি। অভিজিৎ, একটা কাজ করো, তুমি আর পঙ্কজ তাড়াতাড়ি দয়ার কাছে চলে যাও। কারণ যাই হোক, খুব বড় রকমের রহস্য লুকিয়ে আছে ওই দামরপুর জঙ্গলে। তার মানে স্যার, ভূষণের মৃত্যু একটা ষড়যন্ত্র? আর যদি এটাই হয়, তাহলে এটাও হতে পারে যে আমার বন্ধু কার্তিককে কেউ জেনে বুঝে মেরেছে। স্যার, আপনি আমাকে নিয়ে ভাববেন না, আমি ঠিক আছি, আমি নিজের খেয়াল রাখবো। আমি আপনাকে পরে ফোন করছি স্যার। ওকে। আমার সন্দেহ সত্যির দিকে পা দিচ্ছে। এই জঙ্গলে কোনো নরখাদক তো আছে, কিন্তু ও যদি চিতা না হয় তাহলে আর কে? একটু শুনুন, এই অফিসার ভূষণ, তার রুমটা কোথায়? ওই সামনেরটা স্যার। এটা? হ্যাঁ। থ্যাংক ইউ। এমন মনে হচ্ছিল যে অফিসার ভূষণ কোনো বিষাক্ত বা ভয়ঙ্কর এনার্জির সংস্পর্শে চলে এসেছিল। তাহলে এটাই হলো সেই বিষাক্ত গাছ ডিম্পি ডিম্পির পাতা, যার জন্য ভূষণের শরীরে অ্যালার্জি রিয়াকশন হয়েছে আর তারপরে ওর মৃত্যু। হ্যাঁ পুরবি? স্যার, স্যার, ওই চিতাটাকে খোঁজার একটা আইডিয়া পেয়েছি। রিসার্চ থেকে জানা গিয়েছে ফরেস্ট অফিসাররা জঙ্গলে প্রাণীদের বিহেভিয়ার আর ওদেরকে ট্র্যাক করার জন্য রেডিও কলারের ব্যবহার করে থাকে। রেডিও কলার্স? স্যার, বেসিক্যালি এই রেডিও কলার একটা ট্র্যাকিং ডিভাইস, যার সাহায্যে আমরা এখানে বসে বসে এই স্ক্রিনে জঙ্গলে জন্তুদের লোকেশন এবং মুভমেন্ট আমরা ট্র্যাক করতে পারি। আর এই কালার ডটস গুলো কি? এই কালার ডটস আলাদা আলাদা জন্তুদের পরিচয়। ফর এক্সাম্পল, গ্রিন ডটস হাতির জন্য, ব্লু ডটস চিতার জন্য, আর রেড ডটস টাইগারদের জন্য। তাহলে এই রেডিও কলার্স ডিভাইস দিয়ে ওই নরখাদক চিতার খোঁজ করার চেষ্টা করেননি? স্যার, সত্যি তো এটাই যে গত 3 মাস ধরে এই কালার্ড অ্যানিমালস জঙ্গল থেকে আশ্চর্যভাবে উধাও হয়ে যাচ্ছে, আর এখন আমরা জঙ্গলে শুধু ওদের রেডিও কলার খুঁজে পাচ্ছি। এখন যেহেতু এই রেডিও কলার জন্তুদের থেকে আলাদা হয়ে গেছে, আমরা ওদের ট্র্যাকও করতে পারছি না। হতে পারে যে ওই মানুষ খেকো চিতা ওদের মধ্যেই আছে। আর স্যার, এই অদ্ভুত ঘটনাকে একসঙ্গে ইনভেস্টিগেট করছিলেন অফিসার ভূষণ এবং অফিসার কার্তিক। জঙ্গল থেকে পশুরা উধাও হয়ে গেল আর ওখান থেকে ওই কলার ডিভাইস পাওয়া যাচ্ছে, এর মানে কি? হ্যাঁ,
এর মানে হলো জঙ্গলে পশুদের চোরা কারবার চলছে। আর হতে পারে এটা আপনারা জানেন আর জেনেও না জানার ভান করছেন। ফরেস্ট অফিসার কার্তিক আর ভূষণের মৃত্যু কোনো কাকতালীয় ঘটনা নয়, মার্ডার মার্ডার। দাদা সব ঠিক আছে তো? না স্যার, এখানে কিচ্ছু ঠিক নেই। স্যার আমি সত্যি ঘটনা জেনে ফেলেছি। স্যার এখানে এই জঙ্গলে এই পশু চোরা কারবারিরা খুব অ্যাক্টিভ স্যার। আর আমার মনে হচ্ছে এই ভূষণ আর কার্তিক এই কেসের ইনভেস্টিগেশন করছিল আর হতে পারে ওই কারণেই মারা গেছে। আচ্ছা, ভূষণের মৃত্যুর সরঞ্জাম ইন্দোনেশিয়া থেকে এসছে স্যার। আর এই মিডল ইস্ট কান্ট্রিগুলো পশু চোরা কারবারের অনেক বড় মার্কেট স্যার। হতে পারে এই চোরা কারবারের ফান্ডিং ওই দেশ থেকেই হচ্ছিল। স্যার আমি এই কেসের শেষ পর্যন্ত যেতে চাই স্যার। ঠিক আছে দাদা, কিন্তু একটা কথা মনে রাখবে, তাড়াহুড়ো করলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এই জন্য তাড়াহুড়ো নয়, খুব সাবধানে কাজটা করতে হবে। আর অভিজিৎ আর পঙ্কজ তোমার কাছে যাচ্ছে, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ। হ্যাঁ। ঘরের শত্রুই বিভীষণ। জানতে হবে যে এই জঙ্গলের বিভীষণটা কি। দেখো সালুকে, হ্যাঁ বস, ওই ডিম্পি ডিম্পি গাছের অ্যান্টিডোট আছে তোমার কাছে? আমার কাছে নেই, কিন্তু তৈরি করা সম্ভব। তাহলে বানাও সালুকে, তাড়াতাড়ি বানাও, আমাদের দরকার পড়তে পারে। হ্যালো, ন্যাশনাল বায়ো সেন্টার, আপনি দয়া করে টক্সিনোলজি ডিপার্টমেন্টে কারোর সঙ্গে কথা বলাতে পারবেন? স্যার এই হলো সব ফরেস্ট অফিসারদের রুমের চাবি। কিন্তু স্যার এখন তো আমাদের সব অফিসার্স ডিনারের জন্য মেসে গেছে। ওদের অনুপস্থিতিতে ওদের ঘরে তল্লাশি নেওয়া ঠিক হবে না। স্যার কোথাও তো আপনি আমাদের ফরেস্ট অফিসারদের উপর সন্দেহ করছেন না তো? সত্যি কথা বলতে হ্যাঁ। এখন আপনারা এখানেই দাঁড়ান, আমি সবার ঘরে তল্লাশি নিয়ে আসছি। বিয়ার ক্যান, সেটাও আবার মেড ইন ইন্দোনেশিয়া। আই নো। থ্যাংক ইউ স্যার। স্যার এবার কি আমরা অফিসাররা ক্লিন চিট পেতে পারি? আপনার সন্দেহ কি দূর হয়েছে? হ্যাঁ, আমি একটু রেস্ট রুমে যাচ্ছি, টায়ার্ড আছি, একটু আরাম করে নি। আচ্ছা এই অফিসাররা কটার সময় শোয়? স্যার এই ধরুন 10:30 থেকে 11টার মধ্যে। 10:30 11টার সময়। ওকে, গুড নাইট।
এ হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? এই এসব ভাববিও না। দয়া, তুমি ঠিক আছো? ও তোমাকে মেরেই দিয়েছিল। আই সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। দেখুন, আমি নিজেকে বাঁচাতে গিয়ে আপনার উপর আক্রমণ করে দিয়েছি। আম ভেরি সরি স্যার। অভিজিৎ, আমার তো মনে হচ্ছে এই সেই লোক যে শিকারীদের পশুদের ইনফরমেশন দেয়। আর তাছাড়া অফিসার কার্তিক আর ভূষণের মৃত্যুর জন্য এই দায়ী, তাই তো? না, একদম নয়। আমি আমার নিজের লোককে কেন মারবো? আর আর আপনাদের এটা কেন মনে হচ্ছে যে আমার ওই শিকারীগুলোর সাথে সম্পর্ক আছে? তাহলে এত রাতে জঙ্গলের মধ্যে লুকিয়ে কোথায় যাচ্ছিলে? তোমার কিসের ভয় ছিল? কেউ তোমার পিছু নিয়েছে? প্লিজ স্যার, ট্র্যাকিং সেন্টার থেকে একটা ফোন এসেছিল যে একটা গন্ডার 5 ঘন্টা ধরে একই জায়গায় একই লোকেশনে দাঁড়িয়ে। এটা খুব অদ্ভুত স্যার, যে কোনো জানোয়ার 5 ঘন্টা ধরে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকতেই পারে না, যদি ও বেঁচে থাকে। তো এই লোকেশনটা দেখার জন্যই, চেক করার জন্য আমি বেরিয়েছিলাম। আমার মনে হলো যে কেউ আমাকে ফলো করছে। তো আমার মনে হলো যে হয়তো এই শিকারিগুলোই, সেই জন্য নিজের ডিফেন্সে আপনার ওপর ভুল করে আমি আক্রমণ করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর এর ব্যাপারে কি জানো? এই বিয়ার ক্যান, ইন্দোনেশিয়ান বিয়ার ক্যান, সেই দেশেরই যেখান থেকে ওই বিষাক্ত গাছ ডিম্পি নিয়ে আসা হয়েছিল। এর কারণেই অফিসার ভূষণের মৃত্যু হয়েছে। বিয়ার ক্যান? দেখুন স্যার, এর ব্যাপারে আমি কিছু কিন্তু জানি না। হ্যাঁ, এক মিনিট, আপনারা কি আমায় এই কেসটাতে ফাঁসানোর চেষ্টা করছেন? এই বিয়ার ক্যান আমি তোমার রুমের ডাস্টবিনে পেয়েছি, বুঝেছো? সত্যি? আপনারা আমার ঘরের তল্লাশি নিয়েছেন, সেটাও আমি না থাকাকালীন? ও হ্যালো, চুপচাপ আমাদের প্রশ্নের উত্তর দাও, সেটাই তোমার জন্য ভালো হবে। দেখুন স্যার, প্লিজ, আমি বিগত 3 মাস ধরে মদ ছুঁয়েও দেখিনি। আর আপনারা... আচ্ছা, তাহলে এই বিয়ার তোমার রুমে কে খাচ্ছিল? কোনো বাইরের লোক? হ্যাঁ স্যার, দেখুন ব্যাপারটা কি, আমার ভাই আমার সাথে থাকে, ওকে? তো হতে পারে যে এই ক্যানটা ওরই, তো এতে করে কিন্তু কিছু প্রমাণিত হয় না, তাই না? কে তোমার ভাই, আর এখনো কোথায়? দাদা, কি হয়েছে? এরা এখানে? না, এমন কিছু না, বাস একটুখানি সাহায্য চাইছিলাম তোমার। আমি কি সাহায্য করতে পারি আপনাদের? বলছি, 1 মিনিট। এই 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 পাউচের থেকে এই পাতাগুলো বার করো। বার করো। না, এটা এটা আপনি বার করুন না, আমি কেন বার করব? হ্যাঁ, বার করতে পারি, কিন্তু আমি চাই যে তুমি বার করো। না না না। আরে বার করো, এই হাতটা দাও আর পাতাগুলো বার না করো। না দাদা, আমি কেন বার করব এই পাতাটা? দেখো, তুমি যদি বার না করো তাহলে জোর করে তোমার হাতটাকে এর মধ্যে দিতে হবে, তাই না? আবে ঢোকা। ছেড়ে দিন, আমার হাত ছেড়ে দিন। ঢোকা। ওটা আমার হাতে লাগবে, আমি মরে যাবো। আরে আমার হাত ছেড়ে দিন, মরে যাবো, আমি মরে যাবো। ঘাবড়িও না, এটা ওই পাতা না যেটা তুমি ভাবছো। আমরা সব জানি ডিম্পি চারা গাছের ব্যাপারেও আর জঙ্গলে চলা চোরা কারবারির ব্যাপারেও। এবার তুমি বলো, এর সঙ্গে তুমি কি করে জড়িয়ে গেলে? আরে তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু আসল পাতাটা আরে নিয়ে না না আসবো। স্যার, প্লিজ, আমি ওই পাতা আনবে না, আমি বলছি আপনাকে সব। স্যার, অ্যাকচুয়ালি আমি ওই কলেজের এক্সামে ফেল হয়ে গেছিলাম। তো এবার কি প্ল্যান তোর ফিউচারের? হ্যাঁ, দেখ, আমি ভাবছিলাম যে 2-3 মাসের জন্য একটু ব্রেক নিয়ে নিই, আমার দাদার কাছে চলে যাই। ও একজন ফরেস্ট অফিসার। তারপর আমি ওখানে গিয়েই ডিসাইড করতে পারবো যে আমি ফিউচারে কি করতে চাই। তাহলে এটা তো তুই জানিস নিশ্চয়ই যে তুই কত টাকা কামাতে পারবি যেখানে তোর দাদা ফরেস্ট অফিসার। মানে আমার কাছে একটা ভালো অফার আছে, যদি তুই ইন্টারেস্ট থাকিস তো। অফার? কি রকম অফার? পশু মরার পর তাদের দাম আরো বেড়ে যায়, ওদের পাঞ্জা, ওদের ছাল, ওদের দাঁত। তুই বুঝতে নিশ্চয়ই পারছিস, বাঘ, হরিণ, হাতি
বলতে কি চাইছিস? দেখ, তোকে শুধু আমাদের ইনফরমেশন দিতে হবে আর টাকা কামাতে হবে, বাকি আমরা সামলে নেব। ইটস এ গুড ডিল, গো ফর ইট। আমি বন্ধুদের কথা শুনে সবচেয়ে বড় ভুল করেছিলাম। আমার ওদের কথা শোনা উচিত হয়নি। আমার দাদার কারণে আমাকে সব ফরেস্ট অফিসার চিনতো, আর এই ব্যাপারটা সুযোগ নেই আমি কন্ট্রোল রুমে সহজেই চলে যেতাম, আর ওখানে লাগানো স্ক্রিনের স্ন্যাপশট আমি লুকিয়ে লুকিয়ে তুলতাম। ওই স্ন্যাপশটগুলো আমি ওদেরকে ফরওয়ার্ড করতাম স্যার, আর ওই স্ন্যাপশটগুলোর মাধ্যমেই ওই লোকগুলো জন্তুগুলোর লোকেশন ট্র্যাক করতো স্যার। ব্যাস, তুই আমার ভরসা ভেঙে দিলি। তোমার লজ্জা হওয়া উচিত। এত ছোট বয়সে তুমি এরকম নোংরা কাজ করছো। কয়েকটা টাকার জন্য তুমি অবলা জীবগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। কিছু টাকার জন্য তুমি ফরেস্ট অফিসার ভূষণকে এত কষ্ট দিয়ে মেরেছো? না স্যার, আমি জেনে বুঝে ভূষণ দাকে মারিনি। অ্যাকচুয়ালি ভূষণ দা আর কার্তিক দা একটা চোরা কারবারি লোককে চিনে ফেলেছিল, আর ওই চোরা কারবারি লোকেরাই আমাকে ওই ডিম্পি টিপি গাছের পাতাটা ভূষণ দার জুতোতে রাখতে বলেছিল স্যার। কিন্তু আমি সত্যিই জানতাম না যে ওই ডিম্পি টিম্পি গাছের পাতাটা এতটা ভয়ঙ্কর। স্যার আমি তখনও জানতাম না যে ভূষণ দা তো কষ্ট পেয়ে মারা যাবে। ওরা তো আমাকে বলেছিল যে ওরা অল্প একটু কষ্ট হবে। আচ্ছা, ওই চোরা কারবারিদের সঙ্গে তোমার সামনাসামনি দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, জঙ্গলের একটা বিশেষ জায়গায় আমরা দেখা করি স্যার, আর ওখানেই আমরা সব ইনফরমেশন এক্সচেঞ্জ করি স্যার। আর ইনফরমেশনের পরিবর্তে ওরা আমাকে অনেক টাকা আর বিদেশি বিয়ারও দেয় স্যার। হ্যাঁ, আমরা দেখেছি তোমার বিলিতি বিয়ার। আচ্ছা, ওদের সঙ্গে আবার তোমার কবে দেখা করার কথা? কাল দুপুরে স্যার। আর কাল তুমি একলা যাবে না, আমরাও তোমার সঙ্গে যাব, কিন্তু এই কথা ওরা যেন না জানতে পারে। না স্যার। এবার তোমার উপর বিশ্বাস করতে পারি তো? হ্যাঁ স্যার। হা! ও! ওয়া! ওয়া! এ কি হলো? স্যার, অফিসার কার্তিকের মৃত্যু দুর্ঘটনার সময়ই হয়ে গেছিল, আর এই ব্যাপারটা নিয়ে আপনার মতো আমরাও দুঃখিত। সমর, তুমি? আমার তোমাকে আগেই চেনা উচিত ছিল। সমর আমাদের অনেক সাহায্য করেছে, পশুদের চুরি করতে আর ওদের শিকার করতে। খুব ভালো কাজ করেছো ভিকি, খুব সুন্দর, থ্যাঙ্কস। একেবারে ঠিক জায়গায় এনেছো একে। খুব দেরি করে ফেলেছেন অফিসার, চিনতে এবং মাথা খাটাতে। বাস, অনেক হয়েছে। দয়া, কি হয়েছে? একদম ঠিক নেই ও, একদম ঠিক নেই। যে বিষাক্ত পাতাটা ফরেস্ট অফিসার ভূষণের জীবন নিয়েছিল, এবার সেই বিষাক্ত পাতাই এর প্রাণ নেবে। আমি তো ভেবেছিলাম যে সিআইডি অফিসাররা খুব চালাক হয়, কিন্তু তোমরা তো খুব বোকা বেরোলে ভাই। জহর, কাজটা তুমি ভালো করছো না। সরি অফিসার, ভিকি আমার ছোট ভাই, আর আমি আমার কর্তব্যের চেয়েও বেশি ওকে ভালোবাসি।
তো তোমাদের সাথে আমি কি করে দেবো? বিল্লা, এটা কি হচ্ছে? এই গল্পটার ক্লাইম্যাক্স হচ্ছে। বিল্লা বিল্লা, এটা তুমি কি করছো? আরে আমরাই তো তোমাকে সিআইডির ব্যাপারে সব কিছু বলেছিলাম না, আর আমাদেরই মারতে চাইছো? আমি জেলে সারা জীবন কাটাতে চাই না, তাই তোমাদের সাহায্য করেছি, আর তুমি আমাদেরই ঠকালে। ভিকি 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 ভিকি, ঠকানোর আর এক নামই তো বিল্লা। তাছাড়াও তুমি এখন আমার কোনো কাজের নয়। আর এই জহর, এ তো প্রথমেই নিজের কর্তব্যের সাথে বেইমানি করে ফেলেছে। আর এই সিআইডি অফিসার্স, এরা তো বেইমান আর অপরাধীর জন্য খুবই হানিকারক। তাই জন্য আমরা একটা ছোট্ট খেলা খেলবো, মৃত্যুর খেলা। মৃত্যুর খেলা। কিন্তু তার আগে তোমাদের একটা ডাউট ক্লিয়ার করে দিই। তুমি এটাই ভাবছো না যে তোমার বন্ধু কার্তিককে কে মেরেছে? ওকে একটা মানুষ খেকো চিতাবাঘে মেরেছে। আর জানো ওই মানুষ খেকো চিতাবাঘটা কে? আমি ছিলাম, আমি। আর জানো কালকে সকালের হেডলাইন কি হবে? সিআইডি অফিসার অভিজিৎ এই জঙ্গলে কোথাও হারিয়ে গেছে, আর সিআইডি অফিসার দয়া একটা মানুষ খেকো চিতার হামলায় মারা গেছে। বিল্লা, দাঁড়াও। তুমি এটা ঠিক করছো না বিল্লা। দাঁড়াও। এতদিন ধরে স্বীকার করছিস? এটা জানা উচিত ছিল যে পশু যখন ঘায়েল হয়ে যায় তখন আরো ভয়ঙ্কর হয়ে যায়। অনেক লোকের উপরে তুই এই ডিম্পি ডিম্পি গাছ ইউজ করেছিস না? হ্যাঁ, এবার তুইও এর স্বাদ নিয়ে নে। নে নে, স্বাদ করে নে, স্বাদ নে। ধরো। দয়া, হ্যাঁ, এই দেখো, নিজের পাতা ফাঁদে পড়েই মারা গেল। তুমি চিন্তা করো না দয়া, ডক্টর সালুখের অ্যান্টিডোট অনেক আগেই বের করে নিয়েছে। কিন্তু দুঃখ একটাই যে যদি কার্তিক আমাকে আগে ফোন করতো